আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তৌফিক হাসান ইমরান। আজ আপনাদের সামনে নতুন একটি এপিসোড নিয়ে হাজির হয়েছি। আজকে আমার আলোচনার বিষয়টি হচ্ছে শিশুদের খালি চোখে ভিটামিন ডি এর ঘাটতি বোঝার উপায়। ভিটামিন ডি শিশুদের হাড়, দাঁত, ইমিউন সিস্টেম ও সামগ্রিক বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক সময় রক্ত পরীক্ষা ছাড়াই খালি চোখে কিছু লক্ষণ দেখে অনুমান করা যায় শিশুর ভিটামিন ডি এর ঘাটতি হচ্ছে কিনা। খালি চোখে দেখা যায় এমন লক্ষণ: এক, হাড় ও শরীরের গঠন। হাড় নরম হয়ে যাওয়া রিকেটস এর লক্ষণ। শিশুর হাত পায়ের হাড় সহজেই বাঁকা হয়ে যেতে পারে। বুকে হাড় বের হয়ে আসা, অনেক সময় বুকের হাড় বা পাঁজরের হাড় অস্বাভাবিকভাবে উঁচু দেখায়। পায়ের গঠনে পরিবর্তন আসতে পারে। হাঁটার বয়সে শিশুর পা ভেতরের দিকে বা বাইরের দিকে বাঁকা হয়ে যেতে পারে, যেটাকে আমরা বো লেগস অথবা নক নি বলে থাকি। বড় ফ্রন্টানেল দেরিতে বন্ধ হওয়া। মাথার উপরের নরম জায়গা, যেটাকে আমরা অ্যান্টেরিয়র ফ্রন্টানালি বলি, স্বাভাবিক সময়ের চেয়ে অনেক দেরিতে বন্ধ হওয়া। দুই, দাঁত ও মুখমণ্ডল। দাঁত উঠতে দেরি হয়, দাঁত ভঙ্গুর হয়ে যায় বা সহজে ক্ষয় হয়। মুখমণ্ডল চ্যাপ্টা বা হাড়ের গঠনে অস্বাভাবিকতা দেখা দিতে পারে। তিন, পেশি ও নড়াচড়া। পেশিতে দুর্বলতা, শিশুর ঠিকমতো দাঁড়াতে বা হাঁটতে পারে না। শিশুর পা বা হাত সহজে ক্লান্ত হয়ে পড়ে, ঘাড় শক্ত হতে দেরি হয়। চার, ত্বক ও দৈনন্দিন আচরণ। অতিরিক্ত ঘাম, শিশুর বিশেষ করে মাথার ঘাম, বাচ্চার অকারণে চিৎকার, কান্না করা বা অস্থির হয়ে যাওয়া, খাওয়ায় অনীহা বা বারবার অসুস্থ হওয়া ইমিউন সিস্টেম দুর্বলতার কারণে এটা হয়ে থাকে, যেটাই একমাত্র প্রধান কারণ হতে পারে ভিটামিন ডি এর ঘাটতি। আপনি কখন চিন্তিত হবেন? বাচ্চার এমন কিছু লক্ষণ দেখা যাবে যেগুলো দেখে আপনি চিন্তিত হতেই বাধ্য। যেমন, যদি আপনার শিশুর নিচের যে কোনো কয়েকটি লক্ষণ একসাথে দেখা যায়, তাহলে দ্রুত একজন শিশু বিশেষজ্ঞকে দেখানো উচিত। দাঁত উঠতে অস্বাভাবিক দেরি, হাড় বাঁকা হয়ে যাওয়া, মাথার ফ্রন্টালি দীর্ঘদিন খোলা থাকা, বারবার নিউমোনিয়া বা শ্বাসকষ্ট হওয়া। করণীয় কি? নিয়মিত সকালে শিশুকে সূর্যের আলোতে নেওয়া, প্রতিদিন মিনিমাম 20 থেকে 25 মিনিট বুকের দুধ খাওয়ানো শিশুদের প্রয়োজন। ভিটামিন ডি ড্রপস ডাক্তারের পরামর্শ অনুযায়ী দেওয়া যেতে পারে। ডিম, মাছ, দুধ, কলিজা ইত্যাদি ভিটামিন ডি সমৃদ্ধ খাবার বয়স অনুযায়ী খাওয়াতে হবে। মনে রাখবেন, শুধু খালি চোখে দেখা লক্ষণই যথেষ্ট নয়। সন্দেহ হলে অবশ্যই রক্ত পরীক্ষা ও শিশুর বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিতে হবে। আশা করি আজকের এই ছোট এপিসোড থেকে আপনারা উপকৃত হবেন। আপনারা যদি আমার এই আজকের আলোচনাটি পছন্দ করে থাকেন, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।